কলকাতার দর্শনীয় স্থানগুলির নাম লেখো বললেই ছোটবেলায় সবার আগে মনে পড়তো চিড়িয়াখানার নাম, তারপর দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাটের মন্দির, ভিক্টোরিয়া, তারামণ্ডল ইত্যাদি ইত্যাদি। বর্তমান সময়ে সেই চিড়িয়াখানা নিয়ে একটি বড় তথ্য সামনে এসেছে। বছর বছর চিড়িয়াখানার পশুর সংখ্যা গণনা করা হয়। তাদের নিজেদের হিসাব অনুযায়ী এক বছরে পশু পক্ষীর সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। 1996 সালে গণনায় যেখানে 1872টি জীব ছিল, এখন তা 351-তে এসে ঠেকেছে। এত পশু পক্ষী গেল কোথায়? চুরি হচ্ছে, নাকি পাচার, নাকি মারা গিয়েছে? মারা গেলে তার নথিভুক্ত হতো, তেমনটাও হয়নি। সম্প্রতি ভারত সভা প্রেক্ষাগৃহে একটি স্বেচ্ছাসেবী সংস্থার স্বজন যারা পশু পাখিদের সুরক্ষা নিয়ে কাজ করে, তাদের আমন্ত্রণে কলকাতার প্রচুর পশুপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখলেন ডক্টর জয়ন্ত সেন, ডক্টর বনহি চক্রবর্তী, স্বর্ণালী চট্টোপাধ্যায় প্রমুখ। চিড়িয়াখানার পশু কমে যাচ্ছে, এ ব্যাপারে আদালতও গিয়েছে এই সংস্থাটি। শোনা যাচ্ছে চিড়িয়াখানার উন্নতি না করে রাজ্য সরকার এরই এক বড় মাপের জমি নিলাম করতে চলেছে। এখানে আছে পশু চিকিৎসালয় ও অনেক গুরুত্বপূর্ণ কাজের বিভিন্ন অফিস। অবশ্যই পশু পাখি সংক্রান্ত কাজ হয় সেখানে। এই জমিটি নাকি একটি ব্যক্তিগত মালিকানার সামুদ্রিক পার্কের জন্য বিক্রি হবে, অর্থাৎ আধুনিকভাবে বলতে গেলে ওয়াটার পার্ক হবে এখানে। প্রশ্ন একটাই, এখানে কেন এবং কার স্বার্থে? সাধারণ মানুষ অর্থাৎ কলকাতার মানুষ জানতে চায় পশু পক্ষীর সংখ্যা কত, কারণ সাধারণের ট্যাক্সের টাকাতেই এইসব সংস্থা চলে, তাই সবটা জানার অধিকার আছে সাধারণের। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।